আচ্ছা, তো নাস্তিকবাদ কেন সম্ভব নয়? নাস্তিকবাদে কেন যে প্রাণীর বর্ণনা দেওয়া হয়েছে, যে প্রাণী এইভাবে হুটহাট করে কিছু ইনগ্রেডিয়েন্ট যুক্ত হয়ে, যে ইনগ্রেডিয়েন্টের নাম বলা হয়েছে সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে নিউক্লিক প্রোটিন হয়েছে, তারপরে এইভাবে আস্তে আস্তে প্রাণী হয়েছে। তো এখনও কিন্তু নিউক্লিক অ্যাসিড জগতে আছে, এবং রসায়নের ব্যাপারটা হচ্ছে এটা সামান্য সংযুক্তি। এটার মধ্যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে অন্য সামান্য অন্য একটা পদার্থ এসে ঢুকে যাবে, বা একটা অণু, একটা পরমাণু এসে ঢুকে গেল, তাহলেই এটা চেঞ্জ হয়ে যায়, সেটা নিউক্লিক অ্যাসিড থাকে না। তো এই ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডই যদি এটা মানুষকে প্রাণীকে সৃষ্টি করে থাকে, নিউক্লিক অ্যাসিড এখনও জগতে আছে এবং হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর ধরে আছে। তো কেন লক্ষ লক্ষ বছর ধরে এখনও প্রকৃতিতে প্রাণী এমনিতেই হাওয়াতে, পানিতে নিজে নিজে উৎপন্ন হচ্ছে না? ইভেন একটা চিরকুমারী মেয়ে চাইলেই সন্তান উৎপন্ন করতে পারে না, যদিও তার গর্ভাবস্থা রয়েছে। এর কারণ আল্লাহ তালা সিস্টেমই দিয়ে দিয়েছে। আল্লাহ তালা বলে দিয়েছেন যে তিনি জাতিকে, প্রত্যেক প্রজাতিকে তিনি জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন, এবং এই জোড়া থেকেই সন্তান উৎপন্ন হবে। তো আপনি ইভেন একটা মুরগিকেও যদি দেখেন, সেই মুরগিরও হাজব্যান্ডের একটা বাতাস লাগে, তারপরে গিয়ে সে তার ডিম উৎপন্ন করে, এবং সেখান থেকে ডিমে তা দেওয়ার ফলে বাচ্চা উৎপন্ন হয়। তো এ থেকেই ইসলামের সত্যতা প্রমাণিত। হিন্দু ধর্মে হনুমানের জন্ম হয়েছিল কানে উত্তেজক পদার্থ ঢেলে দেওয়ার কারণে। এটা